ঋষিকেশ টু সোনপ্রয়াগের জার্নি আমাদের এখানেই শেষ হলো। এটা হচ্ছে সোনপ্রয়াগ বাস স্ট্যান্ড এবং কার পার্কিংয়ের জায়গা, চারপাশটা পাহাড় ঘেরা আর মাঝে একটা ছোট্ট সুন্দর বাস স্ট্যান্ড। সোনপ্রয়াগে অ্যাকচুয়ালি স্টে করবো না, আমরা গৌরীকুণ্ডে ডাইরেক্ট স্টে করবো, যাতে কালকে সকালবেলা আমাদের ট্রেকিং এ ইজি হয়, যেন আমরা একটু এক ধাপ এগিয়ে থাকি। এই ব্রিজ পার করলে গৌরীকুণ্ড যাওয়ার জন্য এই যে সামনে গাড়ি রয়েছে, আমরা এখন সেই গাড়ি ধরবো। জাস্ট 15 থেকে 20 মিনিট ওয়েট করলাম, তাতেই গাড়ি ফুল হয়ে গেল এবং 50 টাকা পার হেড হিসাবে আমরা গাড়িতে উঠলাম এবং এটা ফিক্সড রেট। ওয়েদার এবং পরিবেশটা কিন্তু বেশ সুন্দর। মোটামুটি 6টা বাজে। আমরা আমাদের ব্যাগ একজন কাকুকে দিয়েছি, যিনি নিয়ে আসছেন লাগেজ, কারণ এতটা নিয়ে ওঠা পসিবল নয়, তো উনি নিয়ে আসছেন। আর আমরা এগোচ্ছি, ওপরে যাচ্ছি। গৌরীকুণ্ডে হোটেল আমাদের বুক নেই যেহেতু, তো বুক করতে হবে। বেশ ভালোই ঠান্ডা আছে এখানে, মোটামুটি 14 থেকে 15 ডিগ্রি তো হবেই। So friends, this is our room for 3 people. রুমের প্রাইস তো 2000 বলেছিল, অ্যান্ড তোমরা যদি একটুখানি বার্গেনিং করতে পারো তো এটা আরো কম হবে। পড়েছে 1500 টাকা। দিস ইজ ওয়াশরুম। অ্যান্ড এখানে এই হোটেলে নিজস্ব লকার আছে, সেটা ইউজ করতে পারো। পার লাগেজ 100 করে, বাট আমাদের যেহেতু দুটো ব্যাগ রয়েছে তো একটা ব্যাগের চার্জ মানে 50 করে পড়েছে। একটা ব্যাগের চার্জ দিতে হবে, একটা ব্যাগের চার্জ লাগবে না ট্রলির। অ্যান্ড এখানে পুরো পাহাড়, এটা বোঝা যাচ্ছে না, সকালবেলা যদি পসিবল হয় আমি দেখাবো। এই পাশটা পুরো পাহাড়, ঝর্ণা আছে যেটা আমি আওয়াজ পাচ্ছি, আর নিচ থেকে নদী বয়ে যাচ্ছে। আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, সাউন্ড হয়তো তোমরা পাবে, যেহেতু ফাঁকা জায়গা তো নদীর আওয়াজটা পুরো আসছে এখান থেকে। আমি পসিবল হলে সকালবেলা দেখাবো। সো যে বলবে যে গৌরীকুণ্ডে রুম পাওয়া যায় না বা কিছু, একদম কারোর কথা শুনবে না। রুমস অ্যাভেলেবেল আছে, শুধু একটু বার্গেনিং করতে হবে। অ্যান্ড হ্যাঁ, কিছুটা সিজনের ওপরও ডিপেন্ড করে। যদি একদম প্রথম দিকে আসো, যখন কেদারনাথ ওপেন হয় তখন প্রচুর রাশ থাকে, তো তখন রুম পাওয়াটা একটু ডিফিকাল্ট, বাট আদারওয়াইজ এই টাইমে রুম অ্যাভেলেবেল রয়েছে। গৌরীকুণ্ডে পৌঁছে রুম একটু এদিক ওদিক দেখার পরই, রুম যেহেতু অ্যাভেলেবেল ছিল অনেক জায়গাতেই, তো রুম ইজিলি পেয়ে গেছিলাম এবং রুমে জাস্ট চেকিং করে লাগেজটা কোনো মতে রেখেই বেরিয়ে গেছিলাম খাবারের খোঁজে। এখানে প্রচুর 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 খাবারের অপশানস রয়েছে। প্রথমে একটু স্যুপ, তারপর ফ্রাইড রাইস আর তার সাথে পনির নিয়ে রুমে চলে এসেছিলাম, কারণ বাইরে যেহেতু অনেক ঠান্ডা ছিল, তো আমার মতে রুমে এসে সবার সাথে খাওয়াটাই বেটার ছিল। আমাদের রাতের ডিনার ফ্রাইড রাইস, এটা কিরকম ফ্রাইড রাইস জানি না, চাল বাট ম্যানেজ করতে হবে। হচ্ছে পনির মশালা, খাবার বড্ড কস্টলি, এটা নিয়েছে 280 টাকা। তো বন্ধুরা, আমরা এখন বেরাবো, 5:30 বাজে। আর এই হচ্ছে রুমের বাইরে আমাদের ব্যালকনি থেকে ভিউ। আমি হোটেলের ডিটেলস দিয়ে দেবো সব, তোমরা কথা বলে নিও। হোটেল নিউ দেবলোক, কি সুন্দর পাহাড় বারান্দা থেকে, আর নিচেই একদম এখান থেকে নদী যাচ্ছে, আই গেস দেখা যাচ্ছে। তারপরে ঝর্ণার আওয়াজ হচ্ছে, নদীর আওয়াজ হচ্ছে, পাখিরা ডাকছে, বেশ সুন্দর। সো এখন 6:30 বাজে আর আমরা আমাদের কেদারনাথ ট্রেক শুরু করলাম। ফাইনালি এই দিনটা আসলো, যেটা অনেক দিন ধরে ওয়েট করছিলাম। এখানে পুরো পিট্টুদের স্ট্যান্ড রয়েছে, আর যারা যারা যেতে চান বা যেতে চাও তারা এখান থেকে বুক করে আগে এগিয়ে যেতে পারো। 2.5 কিলোমিটার হাঁটার পর একটু খিদে পেয়েছে, সকাল থেকে যেহেতু কিছু খাইনি, ম্যাগি খেতে দাঁড়িয়েছি। সত্যি কথা বলতে আমি একজন পাহাড় প্রেমী, আর এই কেদারনাথ ট্রেকে এসে আমি বহু ভালো ভালো প্রচুর জিনিস দেখেছি, যেমন বিভিন্ন ধরনের ল্যান্ডস্কেপ, পাহাড়, নদী, ঝর্ণা, ছোটো ছোটো পাখি, এখানকার মানুষজন। আর তোমরা যারা সত্যি নিজেকে মানে নেচার লাভার বা পাহাড় প্রেমী বলো, তারা ডেফিনেটলি এখানে এসো, মাস্ট ভিজিট প্লেস।
যেহেতু হাঁটা আমার থেমে নেই, তাই জন্য খিদেও প্রচুর পাচ্ছিল, আর সেই জন্য এরকম ছোটো ছোটো টার্নিংয়ে এরকম দোকানও রয়েছে। তো সেই রকম একটি দোকানে ঢুকে গেছিলাম, যেখান থেকে আলুর পরোটা আচার সহযোগে নিয়েছিলাম, যার প্রাইস ছিল 60। আমরা যখন আসছিলাম পুরো রোদ ছিল, কিন্তু আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হচ্ছে, পুরো মেঘে ঢেকে গেছে, বৃষ্টি হালকা ছিটছিট পড়ছে, পুরো কালো মেঘ, ওপাশটা পুরো মেঘ, বৃষ্টিতে আমাদের অবস্থা, আমাদের না সবার প্রচন্ড টাফ জার্নি, প্রচন্ড খুব কষ্ট হচ্ছে, পুরো মেঘে ঢেকে গেছে। 5:15 বাজে এখন, আর শিলা বৃষ্টি হচ্ছে, ছোট ছোট শিলা পড়ছে। এখানে আসার আগে কেউ আমাকে বলেছিল যে সুস্মিতা তুমি 3টে ঋতুরই এখানে দেখা পাবে, মানে শীত গ্রীষ্ম বর্ষা, আর এক্স্যাক্টলি তাই পেলাম। সকালে আসার সময় প্রচণ্ড রোদ, এখন বৃষ্টি মানে শিলা বৃষ্টি হচ্ছে, আর ওপরে ঠান্ডা তো আছেই, মানে একদম পারফেক্ট 3 ঋতুই দেখতে পেলাম। আর প্রচুর শর্টকাট নিয়েছি যাতে একটু তাড়াতাড়ি পৌঁছাই, আর এত কিছু করার পর পাক্কা 12 ঘন্টার পর আমি এই মন্দিরের দর্শন পেলাম। লেট হওয়া সত্ত্বেও কপাল ভালো থাকায় শেষের 10 মিনিট সন্ধ্যা আরতি দেখতে পেরেছি। তোমরা অবশ্যই 6:30টার মধ্যে এখানে ঢোকার চেষ্টা করো, এবং নেক্সট ভিডিওতে কেদারনাথের অল ডিটেলস, স্টে, থাকা, খাওয়া সব কিছু নিয়ে আসছি, সাথে দেখো।